সুপ্রিয় দর্শক, স্বাগতম। আজকের শিরোনাম, দেশবাসীর উদ্দেশ্যে আমিরে জামাতের আহ্বান। 12 ডিসেম্বর সকালে মগবাজারের আলফালা মিলনায়তনে অনুষ্ঠিত হল বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরার বার্ষিক অধিবেশন। সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডক্টর শফিকুর রহমান। উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পাওয়ার এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমিরে জামাত তার বক্তব্যে তুলে ধরেন দেশের সাম্প্রতিক পরিবর্তন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা। চলুন শুনে নেই কী বলছেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের জন্য 5ই আগস্ট একটি কাঙ্ক্ষিত পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে। এই পরিবর্তনের কারিগর যারা জীবনের বিনিময়ে জাতিকে নতুন সূর্য দেখিয়েছে, তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন তাদের ত্যাগকে কবুল করেন। কিন্তু এই পথ চলা সহজ ছিল না। অসংখ্য সহযোদ্ধা পঙ্গুত্ব বরণ করেছেন। অনেকে হারিয়েছেন চোখের আলো, কেউ বা হারিয়েছেন প্রিয়জন। তাদের কষ্ট আমাদের চিরঋণী করে রেখেছে। এ জাতির উচিত তাদের রক্তের মর্যাদা রক্ষা করা। তিনি আরও বলেন, গত 15.5 বছর ধরে জাতি এক স্বৈরাচারী শাসন ব্যবস্থার নিপীড়নের দিন কাটিয়েছে। ভোটের অধিকার থেকে শুরু করে মত প্রকাশের স্বাধীনতা সবই হরণ করা হয়েছে। ডক্টর শফিকুর রহমান স্মরণ করিয়ে দেন, এই সরকারের পতন ঘটে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে। আমাদের ছাত্র যুবকদের অগ্রণী ভূমিকা আমাদের এই পরিবর্তনের উপহার দিয়েছে। তার দাবি, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই ন্যায় বিচারপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য একটি সমতল মাঠ তৈরি করতে হবে। দেশের ভবিষ্যৎ নিয়ে তার বার্তা ছিল আরও সুস্পষ্ট। আমরা চাই একটি দুর্নীতিমুক্ত মানবিক সমাজ, যেখানে যুব সমাজ হবে উন্নয়নের কারিগর। নারীর মর্যাদা রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সতর্ক করেন, দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে, কিন্তু আল্লাহর রহমতে দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। এই ছিল আমিরে জামায়াতের বার্তা। নতুন বাংলাদেশের পথ চলায় দেশবাসীর ভূমিকা অপরিসীম। আপনাদের কি মতামত? মন্তব্য জানাতে ভুলবেন না। আপডেট বাংলার সাথেই থাকুন। পরবর্তী সংবাদে আবার দেখা হবে। এ পর্যন্ত আপডেট বাংলা। সবার জন্য শুভকামনা।